আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গুমের আয়নাঘর পরিদর্শনে গেলেন। বুধবার বেলা 11:30টার দিকে তিনি বিদেশি গণমাধ্যম বিবিসি এবং আল জাজিরার মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে সঙ্গে নিয়ে এবং ভুক্তভোগীদের নিয়ে তিনি আয়নাঘর পরিদর্শনে গিয়েছেন। সেখানে তিনি এর সত্যতা পেয়েছেন। এরপর জানাবো, দেশ ছেড়ে পালানোর সময় শেখ হেলালের ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার। দেশ ছেড়ে পালানোর সময় সাবেক সংসদ সদস্য শেখ হাসিনার ভাই শেখ হেলাল উদ্দিনের ব্যক্তিগত সহকারী হোসেন মোহাম্মদ মুরাদ ওরফে সোহেল মুরাদকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে সারদা পুলিশ একাডেমি থেকে এসপি তানভীর গ্রেপ্তার। রাজশাহী সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে পুলিশ সুপার এসপি তানভীর সালেহীন ইমনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত 10টার দিকে ঢাকার মেট্রোপলিটন পুলিশ ডিএমপির গোয়েন্দা শাখা ডিবির একটি দল তাকে হেফাজতে নেয়। এবারে জানাবো, বাংলাদেশের জনগণের ইচ্ছায় গঠিত অন্তর্বর্তীকালীন সরকার, জানালো হাইকোর্টের পর্যবেক্ষক দল। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আইনি দলিল নিয়ে সমর্থিত এবং বাংলাদেশের জনগণের ইচ্ছার দ্বারা গঠিত বলে পর্যবেক্ষণ দিয়েছে হাইকোর্ট। বুধবার 12 ফেব্রুয়ারি একটি রিট খারিজের পূর্ণাঙ্গ আদেশে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই পর্যবেক্ষণের আদেশ দিয়েছেন। এদিকে লিবিয়ায় আটকের পর নির্যাতন করে মুক্তিপণ দাবি চক্রের 2 সদস্য গ্রেপ্তার। ইতালিতে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে লিবিয়ায় আটকে রেখে নির্যাতন করে মুক্তিপণ দাবিকারী চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব জানিয়েছে, ইতালিতে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে লিবিয়ায় আটকে রেখে নির্যাতন করে মুক্তিপণ ও মৃত্যুর ঘটনায় পৃথক 2 মামলা হয়। সেই মামলায় এজাহারভুক্ত আসামিদের অন্যতম লিপন মাতুব্বর ও আনোয়ার ওরফে আনু মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে র্যাব 10-এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়েছে। এবং সর্বশেষ জানাবো, ভারতীয় সেনাদের মারধর করছে চীনের সেনারা, মন্তব্য করায় রাহুল গান্ধীকে তলব। ভারতীয় সেনাবাহিনীকে হেয় করে মন্তব্য করার অভিযোগে দেশটির প্রধান বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে তলব করেছে উত্তরপ্রদেশের রাজধানী লখনৌয়ের এমপি এমএলএ আদালত। ইতিমধ্যেই তাকে তলবের নোটিশও পাঠানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস গুমের আয়নাঘর পরিদর্শন করেছেন। বুধবার বেলা 11:30টার দিকে তিনি বিদেশি গণমাধ্যম কর্মী ভুক্তভোগীদের নিয়ে তিনি এই পরিদর্শনে যান। গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শনের সিদ্ধান্ত হয়। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্যরা। এ সময় প্রধান উপদেষ্টা জানিয়েছেন, শীঘ্রই তিনি আয়নাঘর পরিদর্শনে যাবেন। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কমিশনের সদস্যরা তদন্তের অগ্রগতি জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেদিন জানান, জয়েন্ট ইন্টারগেশন সেল যা আয়নাঘর নামে পরিচিত সেগুলো প্রধান উপদেষ্টা পরিদর্শন করলে গুমের শিকার ব্যক্তিরা আশ্বস্ত হবেন এবং অভয় পাবেন। বৈঠকে কমিশন সদস্যরা কয়েকটি গুমের ঘটনার নৃশংস বর্ণনাও তার সামনে তুলে ধরেছেন। তারা প্রধান উপদেষ্টাকে জানান যে 6 বছরের শিশুকেও তারা আয়নাঘরে বন্দী করে রেখেছিল। এভাবে বন্দী করে বছরের পর বছর তারা নির্যাতন করত।
দেশ ছেড়ে পালানোর সময় শেখ হেলালের ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার। দেশ ছেড়ে পালানোর সময় সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের ব্যক্তিগত সহকারী হোসেন মোহাম্মদ মুরাদ ওরফে হোসেন মুরাদকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার 11 ফেব্রুয়ারি রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকিট চেকিংয়ের সময় তাকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেন বিমানবন্দরের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাল করিম মল্লিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। রেজাল করিম বলেছেন, মুরাদের বিষয় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর শেখ হেলালের ব্যক্তিগত সহকারী দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। উল্লেখ্য, শেখ হাসিনার খুবই ঘনিষ্ঠ আপন ভাই হচ্ছেন শেখ হেলাল, যিনি গোপালগঞ্জের একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সংসদে তার ব্যাপক দাপট ছিল। তার কথা মতোই দক্ষিণবঙ্গের সমস্ত কার্যক্রম চালাতেন শেখ হাসিনা। এমনকি সোহেল তাজকেও তিনি সংসদে আসনের ভিতরেই থাপ্পড় মেরেছিলেন। যে সোহেল তাজ হচ্ছেন তাজউদ্দিন আহমেদের ছেলে, তাকে তিনি বিনা কারণে একবার থাপ্পড় মেরেছিলেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার ব্যক্তিগত সহকারী দেশ ছেড়ে পালানোর সময় গ্রেপ্তার হলেন। তবে তার ব্যক্তিগত সহকারী কাছ থেকে বিভিন্ন তথ্য পাওয়ার দাবি জানিয়েছে পুলিশের সদস্যরা। সারদা পুলিশ একাডেমি থেকে এসপি তানভীর গ্রেপ্তার। রাজশাহী সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে পুলিশ সুপার এসপি তানভীর সালেহীন ইমনকে আটক করা হয়েছে। মঙ্গলবার 11 ফেব্রুয়ারি রাত 10টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির গোয়েন্দা শাখা ডিবির একটি টহল দল তাকে আটক করে। তানভীর সালেহীন ইমন সারদা পুলিশ একাডেমিতে পুলিশ সুপার অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক বেসিক ট্রেনিং 2 পদে কর্মরত ছিলেন। পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপ মহাপরিদর্শক ক্রাইম ম্যানেজমেন্ট সারোয়ার জাহান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতরাতে ঢাকা থেকে ডিবি টিম এসে এসপি তানভীর সালেহীন ইমনকে নিয়ে গেছে। কেন, কি অভিযোগে তাকে নিয়ে যাওয়া হয়েছে তা ডিবি ভালো বলতে পারবে। তানভীর সালেহীনের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। তার বাবা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইকবাল করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। 28তম বিসিএস পুলিশ ক্যাডারের 2010 সালে পুলিশে যোগ দেন তানভীর সালেহীন। তিনি 2016 সালে আইজিপি ব্যাচ এবং 2017 সালে রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএমএ ভূষিত হন। আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন কর্মকর্তা ছিলেন তিনি। ঢাকা মেট্রোপলিটন পুলিশে যোগদান করার আগে তানভীর সালেহীন 2015 সালের 29 জুন থেকে 2021 সালের 4 জানুয়ারি পর্যন্ত দীর্ঘ 5.5 বছরেরও বেশি সময় কুমিল্লা জেলা পুলিশ কুমিল্লা সদর সার্কেলে সহকারী পুলিশ সুপার এবং পরবর্তী অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2022 সালে তিনি এসপি হিসেবে পদোন্নতি লাভ করেছেন। এরপর তাকে ডিএমপির উপপুলিশ কমিশনার সদর ও প্রশাসন হিসেবে দায়িত্ব দেওয়া হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে রাজশাহী সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি পুলিশ সুপার বেসিক ট্রেনিং 2 হিসেবে পদায়ন করা হয়। 5 আগস্টের পর থেকে সারদায় প্রশিক্ষণরত পুলিশ কর্মকর্তা কনস্টেবলদের তার স্বাক্ষরের কারণ দর্শানো নোটিশ দেওয়া হচ্ছিল। একাডেমির অধ্যক্ষের পক্ষে তিনি শোকজ নোটিশ জারি করেছিলেন। বাংলাদেশের জনগণের ইচ্ছায় গঠিত অন্তর্বর্তীকালীন সরকার হাইকোর্টের পর্যবেক্ষক দল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আইনি দলিল নিয়ে এবং সমর্থিত ও বাংলাদেশের জনগণের ইচ্ছার দ্বারা গঠিত বলে পর্যবেক্ষণ দিয়েছে হাইকোর্ট। বুধবার 12 ফেব্রুয়ারি এক রিট খারিজের পূর্ণাঙ্গ আদেশে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রহমান রাজির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই পর্যবেক্ষণ দিয়েছেন। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে রাষ্ট্রপতি সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের কাছে মতামত চান। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামতের পর অধ্যক্ষ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। উপদেষ্টা পরিষদ সদস্যরা শপথ নেয়। অন্তর্বর্তীকালীন সরকার শপথ এর বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে পাঠানো রেফারেন্স ও মতামতের প্রক্রিয়া নিয়ে রিট করেন
সুপ্রিম কোর্টের এক আইনজীবী শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ১৩ জানুয়ারি রিটটি খারিজ করে দিয়েছিল। রিট খারিজ করে হাইকোর্টের দেয়া পূর্ণাঙ্গ আদেশ সম্প্রতি প্রকাশিত হয়। এতে বলা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস জনগণের ম্যান্ডেট এবং বাংলাদেশের সুপ্রিম কোর্টের ইচ্ছাতেই বাংলাদেশের সরকার গঠন করেছে। সুতরাং ডক্টর ইউনূস সরকারকে অবৈধ ঘোষণা করার কোনো ইখতিয়ার এখন আর সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কোনো কোর্টেরই নেই। সুতরাং এ বিষয়ে পরবর্তীতে রিট করলে সেটি হবে বোকামি।